আজকে আমি বানাবো বড় ভোলা আলু দিয়ে তেল ঝাল। এই মাছটা আমার 900 ওজনের ছিল। আমি কেটে পরিষ্কার করে ধুয়ে আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। মুড়োটা আমি দিইনি, আমার যতটা প্রয়োজন দিয়েছি। আমি 6 পিস নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দেবো একটু সর্ষের তেল, একটু লঙ্কা গুঁড়ো দেব, অল্প একটু লেবু রস দিয়ে দিলাম চিপে। ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নেব। এর মধ্যে মাছটা ভেজে নেব। আমি তেল দিয়ে দিলাম একটু বেশি করে। এটা গরম হয়ে গেছে, মাছটা এবার আমি উল্টে দেবো। সব আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তেলের মধ্যে আমি দেবো একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে দিলাম। তেলের মধ্যে কোঁচানো পেঁয়াজ বেশ খানিকটা দিয়ে দিলাম। একটু বাদামি রঙের ভেজে নেব। আমার বাদামি রঙের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব আলুটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। খুব নরম করলে হবে না, সেদ্ধ করে আমি লম্বা লম্বা মোটা মোটা করে পিস করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। কেননা তরকারিতে একটু নাড়াচাড়া করে গ্রেভিতে ফুটবে, খুব নরম করলে ভালো লাগবে না। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা বড় টমেটো কুচি, চামচের মতো আদা রসুন বাটা। রসুনটা কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি এতে কোনো কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি না, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করতে পারেন। দেবো স্বাদ অনুযায়ী নুন, আর বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। করে আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি প্রয়োজন মতো জল দেবো। কত সুন্দর রঙ এসছে, কাশ্মীরি লঙ্কা ছাড়াও যে এত সুন্দর রঙ হয়। আপনারা খালি একটু ভালো করে আমি যেইভাবে বললাম কষাবেন, রঙটা আপনি চলে আসবে। সবসময় কাশ্মীরি লঙ্কা না ব্যবহার করাই ভালো। এগুলো দিয়ে দেবো, আলু আছে সেদ্ধ করা, বসে যাবে। আপনারা এইভাবে বানাবেন, একদম অন্যরকম, অথচ দারুণ খেতে লাগবে। আমি মাছগুলো দিয়ে দিলাম, আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। নামিয়ে নেব, আমার হয়ে গেছে। আমার বড় ভোলা আলু দিয়ে তেল ঝাল। কত সুন্দর রঙ এসছে দেখুন। ভিডিওতে কতটা আসছে আমি বুঝতে পারছি না, কিন্তু আপনারা এইভাবে বানাবেন, অসাধারণ খেতে হবে। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না। রাখলাম, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।